আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ডক ফাইলের লিঙ্ক দিছে কে? আচ্ছা, আপনাদের মেবি প্রিভিয়াস ক্লাসে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাইছিলাম না? আচ্ছা, ঠিক আছে, জি স্যার। প্রবলেম নাই। অনেকেই খুলেন নাই। তো আমি বলেছি স্যার ইউআরএলটা দেওয়া হয়নি আর কি। যারা এখনো লিঙ্ক দেন নাই তারা দিয়ে দেন, খুলছেন এমন। যদি আগে থেকে কাজ করেন সেটাও দিয়ে দিবেন, কেমন? আর একটা অপশন থাকা উচিত, ইমেইল। ইমেইলটা দিলে কি হয়, আপনাদের ইমেইলের সাথে যে আপনাদের ছবিটা আছে ওটা দেখলে আমি খুব সহজেই আপনাদেরকে বুঝতে পারবো, চিনতে পারবো। ওইটাও দিবেন, কেমন? আর তো তেমন অ্যাকাউন্ট দেওয়া হয়নি আপনাদেরকে, জাস্ট ফাইবারই দেখানো হয়েছে। ফাতেমা আক্তার, সুরাইয়া আক্তার পাস করছে কি ওনারা? সবাই আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, কেমন? আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, আমি আবারও শেয়ার করছি। ওকে, এখন বলেন আপনাদের কি অবস্থা? কোনো প্রবলেম ফেস করছেন প্রিভিয়াস ক্লাসে? সবাই ভালো আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমি স্যার। ভালো আছি। আজকে তো আপনাদেরই ক্লাস মেবি, তাই না? আপনাদের ক্লাস না আজকে? কেউ কিছু বলে না। স্যার হ্যাঁ হ্যাঁ, শুনলাম না স্যার। 69 ব্যাচের আজকে কি ক্লাস খুব আজকে। মিষ্টি খাইছেন নাকি সবাই? মিষ্টি খেয়ে শরীর একেবারে ভারী, ঘুম ঘুম ভাব, এমন কি? না না এখনো খাই নাই স্যার। ও এখনো খান নাই? মিষ্টি খেলে কিন্তু ঘুম পায় বেশি, মানুষ ভাবে যে নামাজ পড়বে সারা রাত, মিষ্টি খেলে আরো ঘুম পায় বেশি। মিষ্টি কম খাবেন, আচ্ছা শরীরও ভারী হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের কিছু কাজ দিছিলাম, কাজ করছেন সবাই? সবাই কাজ করছেন? শুধু তো অ্যাকাউন্ট খোলার কাজ দিচ্ছিলেন, এটা তো হ্যাঁ, করছি। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছেন, এখন অ্যাকাউন্ট একটা গিগের জন্য ডিজাইন করতে বলছেন, ডিজাইন করেছেন কি? না স্যার লিঙ্ক করা হয় নাই স্যার। না, গিগের জন্য ডিজাইন করেছেন কি কেউ? মানে ডিজাইন করতে বলছিলাম মেবি, ডিজাইন করছেন এমন কেউ আছেন যে 3টা ডিজাইন করছেন গিগ খোলার জন্য? ভাইয়া ডিজাইন গুলো তো আসলে ভাইয়া অনেকগুলো, যেহেতু গিগ মিনিমাম 60টা খোলা যায়, সো ইটস এ লেন্থি প্রসেস। অনেক ডিজাইন করতে হবে এবং হুম হুম হুম। এমন ডিজাইন করা উচিত যেগুলো আসলে একজন বায়ার দেখে মনে হয় যে না ইটস অল রাইট। হুম। তো আমাদের মনে হয় সম্ভবত এখানে বিজনেস কার্ড ফ্লেয়ার এই আমি চাই না, আমি হয়তো ক্লাস মিস হতে পারে, বাট বিজনেস কার্ড ফ্লেয়ার যেগুলো হচ্ছে মোটামুটি বিশাল একদম ভ্যালুয়েবল একটা সাইট আর কি, পার্ট আর কি। হুম। তো এগুলা মনে হয় আসলে ক্লাসে যদি স্টার্ট হয়
তখন দেখা যাবে সবাই একটু কনফিডেন্স পাবে। বিজনেস কার্ড বানানো, তারপর ফ্লেয়ার, ব্রোশিওর, সরি ঠিক আমি আছে, যদি ভুল বলে থাকি। আচ্ছা আমি বলি। আহ, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে প্রথম 20 মিনিটের মধ্যে আপনাদের গিগ খোলাটা দেখাই দেব। জানো, আহ, আমি একটা গিগ খুলতে বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 15 মিনিট ম্যাক্সিমাম। স্যার একদম আমার কাছে ডিজাইন করা আছে, স্ক্রিন ফ্লায়ার শেয়ার, আছে, বুক কভার আছে, বিজনেস কার্ডও আছে, স্ক্রিন আর টি শেয়ার, শার্ট আছে অনেকগুলো। স্ক্রিন শেয়ার। আগে স্ক্রিন শেয়ার করেন, তারপরে কথা বলেন আপনি। জি আচ্ছা। ওকে, আর সবাই অ্যাটেন্ডেন্সটা প্লিজ দিয়ে দিবেন, আর ক্লাসে দেরি করে জয়েন করবেন না। আচ্ছা, রিফাত হুসাইন, ঠান্ডা জ্বর ভাই, হ্যাঁ আমি ক্লাসে। আচ্ছা স্যার এই যে আমার ডিজাইনগুলো এখানে আছে। আচ্ছা, এত সুন্দর সুন্দর ডিজাইন করছেন, উম, খুবই ভালো। ভাইয়া আমি 2টা ডিজাইন সম্ভবত গ্রুপে আপলোড করছিলাম, আচ্ছা দেখছি, তাহলে যদি কিছুক্ষণ পরে দেখবো। ওকে, আচ্ছা যদি নাজমুল, শরীর ভালো আপনার কি গিগ খোলা আছে? জি না স্যার, গিগ এখনো খুলি নাই। ওকে, ফাইবারে চলে যান, ফাইবারে জি চলে যান। জি আচ্ছা স্যার। ফাইবারে চলে যান আপনি, ফাইবারে লগ জি ইন আচ্ছা। করেন। হ্যাঁ আচ্ছা স্যার, ফাইবার, শরীর কাঁপতেছে, জি, ভয়ে কাঁপতেছে শরীর। কাপাকাপির কিছু নাই, আপনি ঠান্ডা মাথায় যান। আচ্ছা আমি যতটুকু বলছিলাম ততটুকুর মধ্যেই কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? বুঝেন নাই, পারবেন না এমন কিছু কি ভাইয়া আছে? একটু আবার রিপিট করবেন, আমি একটু লেটে জয়েন করছি। না এখন তো রিপিট করার মতো কিছু বলি না, আমি বলছি প্রিভিয়াস ক্লাসে যেটা দেখানো হয়েছিল ওটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ও না, সেটা নাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যান। নাজমুল, নাজমুল এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? স্যার আসতেছে না তো পুরাটা। আচ্ছা ও পুরোটা যে আসতেছে না। আটকে, ও বাইং এ দেওয়া আছে, কি লিখা আছে? ঠিকই তো ছিল। না ওই যে আসতেছিল না, এই জন্য আচ্ছা আপনি আপনার নেটওয়ার্ক স্লো প্রোফাইলে করতেছে যান, স্যার। প্রোফাইলে যান, প্রোফাইলে যান। হুম, মনে হচ্ছে আপনাদের ক্লাস কালকেই নিছে, এমন মনে হচ্ছে গতকাল নিয়েছে, এমন মনে হচ্ছে। আচ্ছা, আপনি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। আচ্ছা চলে আসছে। এখন আহ, আমরা তো গিগ টাইটেল তো বুঝি, গিগ টাইটেল নিয়ে প্রিভিয়াস ক্লাসে মেবি কথা বলছিলাম কিছু, কার কি মনে আছে? স্যার এখন সব ভুলে আচ্ছা গেছি। আচ্ছা সমস্যা নেই, আপনার ভুলাটাই স্বাভাবিক। কিওয়ার্ড কি মনে আছে সবার? কিওয়ার্ড, স্যার ট্যাগলাইন। এর নামটা সবাই সার্চ করে স্যার বেশিরভাগ ক্ষেত্রে। কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে মূলত মানুষ সার্চ দেয়, তাহলে জি, আমাদের ভালো দেখে কিওয়ার্ড সিলেকশন করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, গিগ ক্রিয়েট করার সময় যখন আপনাদেরকে বলি যে আরও গিগ রিসার্চ করবেন, তো অনেকেই একটা ভুল করে, অনেকেই শুধু ভাবে যে গিগ রিসার্চ মানে মেবি শুধু গিগের জন্য কি, গিগের জন্য ডিজাইন, ডিজাইন দেখা না। গিগের জন্য ডিজাইন না, দেখবেন উনি কি লিখছে, ওনার টাইটেলটা কি টাইপের আছে, ওনার ডিসক্রিপশনটা কি টাইপের আছে, ঠিক আছে? অবশ্যই ট্যাগলাইন যেন ভালো হয় এবং টাইটেলের মধ্যে যেন একটা কিওয়ার্ড থাকে, সেই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার প্রয়োজনে লিখে রাখেন, গিগ টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনে আসবে, ট্যাগলাইন ভালো হতে হবে, প্রয়োজনে সবাই লিখে রাখেন। খাতা কলম নিছেন সবাই? নিয়েছে স্যার। কাউসার প্রজেক্ট করতেছেন আপনি? আপনাদের যে জি ভাইয়া। প্রজেক্ট দেওয়া হয়েছে রিসার্চ, কিন্তু এটা কিন্তু ফুল আপনাদের রিসার্চের উপর মার্ক পাবেন।
আমি দেখবো না কে 10 পেজ 15 পেজ দিছে, আমি দেখবো কে কতটুকু রিসার্চ করছে, ঠিক আছে? করতেছি ভাই। স্যার আজকে কি আমাদের ক্লাস হবে ফুল? হ্যাঁ অবশ্যই, কেন ছুটি লাগবে না আমাদের জন্য? ভাই কিসের প্রজেক্ট দিয়েছেন? আচ্ছা, না ওটা পরে, ওটা হচ্ছে কালার কালার গাইডলাইনের উপরে প্রজেক্ট। আচ্ছা, নামাজ কয়টায়, এশার আজান নামাজ কয়টায় হয়? স্যার আমাদের এখানে তো নামাজ শুরু 8:30 থেকে। 8:30 থেকে না? আচ্ছা 8:20 ছেড়ে দেবো, 8:20 ছেড়ে দেবো, ঠিক আছে, আজকে নামাজের জন্য ধরবো না, 8:20 ছেড়ে দেবো, ঠিক আছে? ওকে, খাতা কলম লিখছেন সবাই? লিখতেছেন? কি লিখছেন একজন বলেন, একজন বলেন কি লিখছেন? আহা, কেউ কিছু বলে না, আমাকে শুনতে পান? গিগ লাইনের একটি ওয়ার্ড ট্যাগ লাইনে আসবে। গিগ এটা টাইটেলে, গিগ টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনে আসবে। ট্যাগলাইন ভালো হতে হবে। সহজ কথা, আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলের মধ্যে যেন একটা কিওয়ার্ড থাকে যেটা লিখে মানুষ সার্চ দেয়। যেমন এখন এই যে নাজমুল একটা গিগ টাইটেল দিচ্ছে, তো গিগ টাইটেলে উনি কিন্তু একটা কি অবশ্যই টি শার্টটা উল্লেখ করতে হবে, টি শার্ট একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে ক্রিয়েটিভ ডিজাইন, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আই উইল ডু ক্রিয়েটিভ ডিজাইন, এই টাইপের একটা কিওয়ার্ড হতে পারে। আরও কিছু আসতে পারে না? সেই জন্য কি আমাদের আরও কিছু দেখতে হবে। গিগ তাদের টাইটেলগুলো কেমন, তারা টাইটেলের মধ্যে কি টাইপের কিওয়ার্ডগুলো অ্যাপ্লাই করছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আমি কি জি ভাই, করতে বুঝতে বলছি? পারছি। আচ্ছা, তাহলে একটা টাইটেল, নাজমুল দ্রুত একটা টাইটেল খুঁজে নিয়ে আসেন, দু একটা গিগ দেখেন। দু একটা গিগ দেখেন। কি সম্পর্কে দেখুন? ওয়েট, আপনি কিসের উপরে গিগ খুলতেছেন সেটা লিখে সার্চ দেন। মানে কি সম্পর্কে করুন? আপনি কিসের উপর খুলবেন, টি শার্টের উপর খুলবেন নাকি ফ্লায়ারের উপর খুলবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এই তো নার্ভাস নার্ভাস নার্ভাস। আশিক ভাই, ফ্লায়ারের উপর হইলে এক্সক্লুসিভ ফ্লায়ার লেখা যায়। হ্যাঁ লেখা যায়। নাজমুল আপনি টি শার্টের উপর খুলেন, আপনার টি শার্ট ডিজাইনগুলো সুন্দর, টি শার্টের উপর খুলেন। টি শার্টে সেলার কম, বায়ার বেশি। একটু দ্রুত নাজমুল, একটু দ্রুত, সময় যেহেতু কম। স্যার স্যার কথা বুঝতেছি না, নেটওয়ার্ক। টি শার্ট লিখে সার্চ দেন, টি শার্ট, টি শার্টের উপর গিগ খুলেন। স্যার আমার গিগ নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। এখন তো গিগ ছাড়তে হলে তার পরীক্ষা দেওয়া লাগে। আগে 40টা কোশ্চেনের অ্যান্সার দিতে লাগে, তারপর গিগ ছাড়তে হয়। যদি পাশ করে তাহলে গিগ ছাড়তে দিবে, না হয় 90 দিনের জন্য সাসপেন্ড করে। 90 দিন আর ওইখানে ঢোকা যায় না। কি টাইপের কোশ্চেন বলেন তো? স্যার নেটওয়ার্ক একটু স্লো করতেছে আমার। আচ্ছা সমস্যা নেই, সার্চ দেন, আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই, ধীরে ধীরে আগাই। আর স্ক্রিন শেয়ার করলে অটোমেটিক নেটটা স্লো হয়ে যায়। এই নাজমুল, যান যান, হ্যাঁ যান। কিসেন আসছে কিছু? আপু কোথায় কোশ্চেন করে আপু আসেন? কথা শুনতেছেন না? হ্যালো জি স্যার। নাজমুল, কথা শুনতে পাচ্ছি না।
আপনি সার্চ দিন, স্যার আমার নেটে প্রবলেম করতেছে, কথা শুনতে পাচ্ছি না। আপনি দেখেন কি টাইপের, এই যে চলে আসছে তো, আমরা দেখতে পাচ্ছি তো আপনাকে। নাজমুল ভাইয়ের স্ক্রিন শেয়ারটা অফ করতে বলেন, তাইলে মনে হয় কাজটা ভালো করতে পারবেন না। নাজমুল, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আবার স্ক্রিন শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আবার করেন। স্যার আমি কোথায় এখন ক্লিক করবো, কোন দিকটাতে আমি বলছি আপনি স্ক্রিন, আচ্ছা কোন গিকটা কি করবেন, আপনি দু একটা গিক দেখে দেখেন যে আপনার সাথে কোন টাইটেলটা বেস্ট, আপনি সেই টাইটেলটা চুজ করেন। ভাই আমার নেটে স্লো করতেছে, আমি ক্লাস করতে পারতেছি না, আপনি একটু দেখতেন কি আচ্ছা, নেটে স্লো করবেন না, এমন করে স্ক্রিন শেয়ার করতে পারবেন? তোমার থেকে ক্লাস করতেছি কিছু করতে পারতেছি না, আপনি একটু দেখতেন ভাই। স্ক্রিন শেয়ার করতে পারবেন কি, এমন করে আছেন? স্যার মারুজ নেটে প্রবলেম নাই, এমন করে স্ক্রিন শেয়ার করতে পারবেন? আহা। আচ্ছা নাজমুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি আপনার নেটে প্রবলেম। আচ্ছা নেটে প্রবলেম নাই, এমন কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন যে একটা গিক ক্রিয়েট করবেন? সুমাইয়া স্যার আমার নেট খুব প্রবলেম করতেছিল, নেট করতে পারছিলাম না, এই যে আমি মানে আমার নেট ফোন এই দিছি। রনি, আপনার ডিজাইন ওকে নাই? রনি তালুকদার, সরোয়ার হোসেন। ভাই আমি আমি তো আজকে একটা গিগ ক্রিয়েট করছিলাম, ওটা হচ্ছে কিউআর কোডের। আচ্ছা গিক করতেছেন, আর ডিজাইন ওকে নাই? ডিজাইন ওকে নাই? বলছি ডিজাইন কি ওকে আছে? এমন কোনো গিগের জন্য, গিগের জন্য ডিজাইন ওকে আছে কি রনি? না, আমার কোনো ডিজাইন। আচ্ছা ডিজাইন ওকে নাই, আমি কি ধরে নেবো আপনাদের মধ্যে কারোর ডিজাইন ওকে নাই, ধরে নেব? আজকে ধরে নিতে পারেন, আগামী ক্লাসে আমি ডিজাইন ওকে করে নিব, আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তাহলে আমি ধরে নিলাম আপনাদের কারোর ডিজাইন ওকে নাই। তাহলে এবার ক্লিপিং পাতের কাজ কি সবাই পারেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমি রিমুভের পারি। কথা তো আমি বলছি, প্রিন্টার কাজ করা নাই? সবারই আছে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড। তা আমি তো ওটার কথাই বলছি, যার আসছে সে একটু প্লিজ স্ক্রিন শেয়ার করেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। তারপর আমার তো ফাইবারে অ্যাকাউন্ট করছি কিন্তু চালু হচ্ছে না স্যার। চালু হচ্ছে না? কি চালু হচ্ছে না? ওনার প্রোফাইলটা মনে হয় কমপ্লিট হয় নাই। লগ ইন হচ্ছে না। লগ ইন হচ্ছে না? আপনি ইউজার নেম দিয়ে একটু ট্রাই করেন, ইউজার নেম অথবা ইমেল দিয়ে ট্রাই করেন। আশিক ভাই, এইটা একটা প্রবলেম আছে আমার, আমি কম্পিউটারে মোবাইল থেকে মোবাইলে চালু আছে, মোবাইলে চালু থাকলে সমস্যা আছে স্যার। না না সমস্যা নাই, সমস্যা নাই, একসাথে দুই জায়গায় হবে না। হবে হবে, দুটো একসাথে হবে। আচ্ছা আর কারোরই ডিজাইন ওকে নাই? আমি তো, তাহলে আপনারা 2 দিনে কি করলেন? 2 দিন ধরে শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই 2 দিন ধরে? এই মনিরা ভুইয়া, আপনার ডিজাইন ওকে নাই? মনিরা ভুইয়া, সাদিয়া আফরিন, সোহেল মাহমুদ, আপনাদের ডিজাইন ওকে নাই? কই যাবো আপনাদেরকে নিয়ে? ঢাকা মাঠে দেখবেন স্যার, আমার তো আছে স্যার, ব্যাকগ্রাউন্ডে মোবাইল লেখা আছে স্যার। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি তো বলছি স্ক্রিন শেয়ার করেন, সেটা শেয়ার করেন করেন।
আসসালামু আলাইকুম আশিক ভাই। জি জি ভাইয়া বলেন। বড় ভাই, এই যে এটা তো 69 ব্যাচ, এর পরবর্তীতে কোনো ব্যাচে কি আমারে নেওয়া যায় না? আমি তো খুব পিছায়া পড়তেছি বস, পারি না কিছুই। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তাহলে দুইবার 2 দিন ট্রিটমেন্ট হবে আপনার। আপনার জন্য সপ্তাহে 6 দিন ক্লাস দিব তো। শুক্রিয়া শুক্রিয়া। ওকে ওকে। আচ্ছা মাসুদ ভাই, তো লগ ইন তো হয়েছে, এখন কথা হচ্ছে হ্যাঁ আপনি কি টাইপের অ্যাকাউন্ট ভালো ক্রিয়েট আছে স্যার। করছেন? স্যার সব দেখেন স্যার। আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করেন নাই না? ফেসবুক ফেসবুকে তো হয় নাই স্যার। ওই ভুল ভুল আচ্ছা আচ্ছা হয়েছে আর সমস্যা নেই, ফেসবুক পরে অ্যাড করে নিয়েন। নিচের দিকে আসেন, এডুকেশন অ্যাড করে দিবেন। ঠিক আছে, এডুকেশনটা অ্যাড করা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। আচ্ছা আপনি ফাইবার প্রো কি টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? আচ্ছা সমস্যা নেই, আপনি নিচে আসেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। ওকে মাসুদ জানা, ওকে কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর, সবই তো ঠিক আছে। নেক্সট নেক্সট যান। কন্টেন্টটা স্যার। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা নেক্সট নেক্সট। আচ্ছা ভেরিফাইড আছে, ফিনিশ। কেন ফিনিশ? ওকে। আচ্ছা আপনার ডিজাইনগুলো কি একটু দেখাবেন, কি টাইপের ডিজাইন ওকে আছে? হ্যাঁ স্যার দেখুন। দেখান একটু ডিজাইনগুলো দেখান। আর ডিজাইন তো হয় নাই ভালো। ব্লু ব্যাকগ্রাউন্ড কেন দিচ্ছেন? রেজুলেশনও তো অনেক খারাপ। ভাইয়া এটা ভাইয়া এটা এটা একটু ডিজাইন দেখাই ভালো। দেন আসলে গিগটা কিভাবে, ইমেজটা কিভাবে তৈরি করবো এটা। তাহলে প্রিভিয়াস ক্লাস আমি কি দেখালাম আপনাদেরকে? আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করেন মাসুদ ভাই, মাসুদ আল মামুন ভাই, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আপনারা কি এই গিগ খুলতে পারবেন না? আমি তো ভাবছিলাম যে আমার ক্লিপিং বার দেখাতে হবে না, আমি ভাবছিলাম আজকে আপনাদেরকে বিজনেস কার্ড দেখাবো। আচ্ছা আপনারা ডিজাইন করছেন কি আগে দেখে আসি। আচ্ছা ক্লাসে 90 জন মেম্বার, ক্লাসে উপস্থিত 30 জন, এখানে মেম্বার 90 জন কিভাবে হয়েছে? এরা কেউ নাই। রিফাত হুসাইন, যদিও আমার এই ক্লিপিং পাতের কাজ ভালো লাগে না, সব দিয়ে জন্য তাকিয়ে বসেছিলাম। কেন তাকিয়ে বসেছিল? ছবিটা নিজের একটা অ্যাঙ্গেল থেকে। আচ্ছা নতুন ডিজাইন তো কিছুই নাই, তাহলে আপনারা ফাঁকি দিচ্ছেন কেন সবাই? আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা কি দিচ্ছেন? স্যার দিচ্ছি তো, আজকে দেওয়া হয়নি স্যার, দিব। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, এটাই মেন। ভাইয়া ফাইলটা আবার একটু দেয়া যাবে? শিওর। ফাইবারে যদি গিগই না খুলেন, এটার যে যত মার্কেটিং গুলো আছে, মার্কেটিং গুলো কিভাবে দেখাবো? আশিক ভাই আগামী ক্লাসে করে নিব। এখন তো
স্যার আমার নেটটা খুব প্রবলেম করতেছে এই জন্য করতে পারতেছি না। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা একটা কিওয়ার্ড। দেখেন কি সুন্দর, রিমুভ যে করে দিতে হবে এমনও না, লিখে দিছে কত সুন্দর গর্জিয়াস। দেখেন 1300 প্লাস অর্ডার কমপ্লিট করছে একটা গিগের উপরে। কোন কথা বলেন, কি দিয়ে গিগ খুলছে, জাস্ট কি দিয়ে গিগ খুলছে দেখেন। 10 ইমেজ দিচ্ছে $5, 10 ইজি ইমেজ। দেখছেন, উনি বড় কাজ করবে না, ভারী কাজ করবেন, উনি নর্মাল কাজ করে। তারপরও এখানে অবশ্যই আপনারা যখন কাজ করবেন অবশ্যই উল্লেখ করে দিতে হবে আপনার ইজি ইমেজ, কমপ্লিকেটেড ইমেজ, সেগুলোর জন্য বলতে হবে। কারণ আপনি এখন বলছেন সাপোজ 20টা ইমেজ করবেন $5, এখন 20টা ইমেজ দিছে সাইকেল, 20টা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সাইকেল ক্লিপিং পাথ। এখন এই টাইপের যদি আপনাকে 20টা সাইকেল দেয় যেটা আপনার পেন টুলস দিয়ে করতে হবে, তাহলে কি আপনি বুঝতে পারেন আপনার কাজটা কেমন সময় যাবে, ভাবতে পারেন? সো এইখানে উল্লেখ করতে হবে আপনি 20টা ইমেজ হলে কেমন, কি টাইপের ইমেজ হবে। যদি 5টা ইমেজ দেন তাহলে কি টাইপের, আপনি কমপ্লিকেটেড ইমেজ 5টা নিতে পারেন, আর যেগুলো ইজি সেগুলো কি 20টা নিতে পারেন, তাই না? তো এইভাবে একটু গুছিয়ে লিখতে হবে। দেখেন এখানে দেখেন ইনার কত সুন্দর না গিকটা, এটা লিখতে পারবেন না এই টাইপের? দেখেন কি করছে, এটা কোনো ইমেজ হলো? এটা 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 রিমুভ করতে আপনাদের কয় মিনিট সময় লাগবে? এটা রিমুভ করতে সময় লাগবে আপনার এই টাইপের ইমেজ? আর উনি কাজ পাইছে কি দেখেন, এই যে এগুলো কাজ পাইছে, একটা মানুষের ইয়ে দিয়ে কাজ করছে, এই যে এটা দিয়ে কাজ করছে, দেন এটা রিমুভ করছে, এই যে দেখেন এগুলো হচ্ছে না কাজ, দেখছেন? এইগুলো উনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এগুলোর কাজ পাইছে, দেখছেন? তো আপনারা যতটা জটিল ভাবতেছেন ব্যাপারটা কিন্তু অত জটিল না। আমি মনে করি যদি কেউ ভাবে যে আমি আসলেই আমি ফ্রিল্যান্সিং করে থাকবো, আমি চাই যে আপনারা সব কিছুই করেন, আমি আমার স্টুডেন্টকে সব কাজে আমি উৎসাহিত করি। আমি বলি যে হ্যাঁ আপনি লোকাল মার্কেটে কাজও করেন, আপনি জব পাইলে জব করেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারলে ফ্রিল্যান্সিংই করেন, যদি যদি যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার লাক ফেভার করে আপনি সেটাই করেন। যদি কেউ ভাবে যে শুধু ফ্রিল্যান্সিংই করব, হ্যাঁ করা পসিবল, তবে মিনিমাম 4 থেকে 6 মাস আপনাকে দিতে হবে, মিনিমাম 7-8 মাসের নিচে আসলে ভাবা উচিত না। তারপরে যদি আপনি সেই লেভেলের এফোর্ট করেন, সেই লেভেলে যদি খাটতে পারেন, সম্ভব, সত্যি সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব। হয়তো বা শুরুতে এমন আসবে না যেটাতে আপনি চলতে পারবেন, কিন্তু একটা সময় এমন আসবে যে 2-4 জনকে চালাইতে পারবেন। তো এইগুলো একটু দেখবেন, ঠিক আছে? এইগুলো দেখে ভাইয়া আমার অ্যাটেন্ডেন্সটা আগে তো সব মানে ফাঁকা হয়ে আছে, আমি কি ওগুলোতে অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো অ্যাড করে দিবেন, আগেরগুলোতে দিয়ে দিবেন, আগেরগুলো দিয়ে দিবেন। ও আচ্ছা, আমি ভাবছি যে এগুলো আপনার স্যার জি কেমন লিখেছি? বুঝি নাই। দুটো গিগ আছে স্যার। আচ্ছা পরে দেখবো পরে। যেদিন ক্লাসে গিগ খোলার মতো ইমেজ করবেন, ঠিক আছে, একজনের গিগ দেখাই দিব, গিগ সবাই খুলবেন, তারপরে আমি আরো অনেক কিছু বলবো, ঠিক আছে? আজকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, গিগ কিভাবে খুলবেন, গিগের মধ্যে কোথায় কি থাকবে, কিন্তু আপনারা তো কেউ কাজই করেন না, কাজ না করলে তো দেখাবো না, ঠিক আছে? আজকে কি আমার সামনে এগোনো উচিত হবে, নাকি আজকে আপনাদেরকে গিগের কাজই করানো উচিত হবে আমার? আমি তো বুঝতেছি না কি করানো উচিত হবে, বলেন তো? ভাইয়া সামনে আগান, গিগ পরে সবাই রেডি হবে। এইটা বলে তো অনেক দূর আগে গেছি, কিন্তু আপনারা তো আশিক ভাই, করেন না। হ্যাঁ বলেন। গিগের যে ইমেজ আছে এইগুলার একটা এসইও করার থাকে, এরপর হচ্ছে মার্কেটিং করার থাকে, এইগুলা যদি দেখান মনে হয় আজকে ভালো হইতো। গিগের কাজই রেডি করলেন না, আর আমি গিগের জন্য আপনাকে ইমেজ এসইও করে দেখাবো? আপনারা এত সহজ ভাবেন? গিগ তো 3-4টা করবেন, তারপরে 3-4টা তারপরে ডিজাইনগুলো ডিলিট করাবো, তারপরে মার্কেটিং শেখাবো। এত সহজ না তো। আপনি যে ডিজাইন আজকে করবেন, এই ডিজাইন তো আপনাকে 3 দিন পর ডিলিট করানো লাগবে, আপনি নিজেই করবেন, আপনার কাছে ভালো লাগবে না।
মানে হচ্ছে আগামী ক্লাসে ক্লিপিং পাতের জন্য ইমেজ করব নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য? যে কোনো একটা করলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। স্যার বাইসাইকেল পারবো না স্যার। পারবো না। জি বাইসাইকেল জি বাইসাইকেলের ক্লিপিং পার্ট কিভাবে করবো স্যার? সাইকেল ক্লিপিং করতে পারবেন না? আমি তো বুঝতেছি না, করতে শুরু করবো। বাইরে থেকে শুরু করেন, ভিতর থেকে পরে কেটে দিবেন ধীরে ধীরে। একটা ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন তো, একটা স্ক্রিনশট নিতে হবে। সবাই ক্যামেরাটা অন করেন। ক্যামেরা অফ করে রাখেন কেন আমি বুঝি না। ক্যামেরা অন ফাস্ট ফাস্ট ফাস্ট, সময় নেই। আর ক্যামেরা নাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ওয়েট ওয়েট, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকের ক্লাসটা বিজনেস কার্ডের উপরে। বিজনেস কার্ড নিয়ে কারো কি কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারেন? আমরা কি চিনি বিজনেস কার্ড কি, কেমন দেখতে? জি স্যার আছে। বলেন কেমন দেখতে? বলেন। আচ্ছা দেখতে কেমন আমরা বের করি। আর বিজনেস কার্ড সম্পর্কে কে কি জানেন বলেন বলেন, যে যতটুকু জানেন, যা জানেন বলেন, আমি সবার থেকে উত্তর চাই। আমার মনে হয় যে বিজনেস কার্ড কি ভিজিটিং কার্ড ভাই? জি 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 জি, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভিজিটিং কার্ডের যতটুকু জানি যে সিম্পল ভিজিটিং কার্ড হয়, আর একটা ভিজিটিং কার্ড হয় উপরে একটা প্রলেপ দেওয়া, ওই কাপড় পলিথিনের প্রলেপ দেওয়া। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো আইডিয়া? বিজনেস কার্ড একটা কোম্পানি যখন তাদের জার্নি স্টার্ট করে, তখন তাদের যখন যে ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ড আইডেন্টিটি যখন স্টার্ট মানে ক্রিয়েট করতে হয়, তখন লোগো, তারপর হচ্ছে আদার্স যে এলিমেন্টস গুলো আছে, নোটপ্যাড, বিজনেস কার্ড, সো অল ওভার থিংস হচ্ছে এই ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে পড়ে। সাপোজ আমি যখন আমার ব্র্যান্ডকে হচ্ছে প্রেজেন্ট করবো কোথাও, যখন আমি আমার নিজের আইডি মানে বিজনেস কার্ডটাকে কাউকে দিব, সে আমার বিজনেস কার্ডটাকে দেখে বুঝতে পারবে যে এটা আমার ব্র্যান্ড, অ্যান্ড এটা আমার লোগো, আমার অ্যাক্টিভিটিস সবকিছুই হচ্ছে আমার বিজনেস কার্ডের থ্রুতে প্রেজেন্ট করবে অনেকটা। সরি, আর আমার কেউ ভুল কোনো হতে পারে। আইডিয়া আছে? যদিও রিফাতের কথা অর্ধেক হয়েছে, 50% হয়েছে, আর 50% হয় নাই, মানে 50% অ্যানসারই আসে নাই। 8 ঘন্টার উপরে কাজ করেন না, কেউ করেন না। আমরা তো সময় দিতে পারি না অ্যাকচুয়ালি ভাই। সামনে বসলে আমার ভবিষ্যতে দিয়ে যায় এখানে ইউটিউব তো প্রবলেম আমাদের এই জায়গাতে। স্যার আমি সারাদিন বসে থাকি পিসির সামনে। বসে থাকা এক জিনিস, আর একটা জিনিস নিয়ে হ্যাঁ স্যার আমি কাজ করার চেষ্টা করি। সারাদিন আমি মুভি দেখতে পারি, আমি 24 ঘন্টা মুভি দেখতে পারি। হ্যাঁ স্যার আমি মুভি টুভি দেখি না। তাহলে আমি ওই বসে দেখলে লাভ আছে? আমি এক টানে তবে আশিক ভাই, হ্যাঁ বলেন। আশিক ভাই, আমি তো যে নাজুল ভাইয়ের বাসায় একদিন গেছিলাম ওনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য। হ্যাঁ তো আমি দেখলাম যে এই এত ইয়াং, আমাদের যেতে বয়সে অন্তত 15 বছরের ছোট হবে সে, তার ভিতরে যে অমিত মানে আগ্রহ, আমার মনে হয় যে যে ছেলেটা আপনার চাকরি পেল 50,000-এ, আমার মনে হয় নাজবুল ভাই বা আমাদের ব্যাচের আরো যারা আছে, আমি জানি না তাদের সম্পর্কে, নাজুল ভাই সম্পর্কে জানি, এর একদিন সারায় যাবে ইনশাআল্লাহ। আরো বড় পাবে, আসলে এই ফিল্ডে অনেকে ভাবতেছে যে এত ডিজাইনার প্রতিদিন হচ্ছে, মনে হয় এই ফিল্ডে যাওয়াটা ঠিক হবে না, এই ফিল্ডে ভাব নাই। না, সবাই একটা জিনিস দেখেন, যেখানে 15টা দোকান, সেখানে কিন্তু 15টা দোকানে কোনো দোকানে বসে থাকে না, 15টা দোকানেই সেল হয়। আর যেখানে একটা দোকান, ওই একটা দোকানে সেল হয় না। যেখানে দোকান বেশি সেখানে কি মানুষও বেশি। তো এই ফিল্ডেও হিউজ ডিমান্ড আছে, যদি আপনি নিজেকে সেই রকম ভাবে দাঁড়া করাইতে পারেন, নিজেকে প্রতিষ্ঠিত করাতে পারেন। যদি ভ্যালু না থাকে, কাজ কোয়ালিটি না থাকলে কিন্তু আসবে না কেউ। কাজে কোয়ালিটি থাকতে হবে, থিঙ্কিং ক্রিয়েটিভ নিয়ে আসতে হবে। আচ্ছা বলেন, সময় নেই তো, বিজনেস কার্ড তো শেষ করতে পারবো না। বিজনেস কার্ড অনেক বড় জিনিস, কঠিন জিনিস অনেক। ভাই একটা রিকোয়েস্ট করব। বলেন। ছবির ইমেজটার যে এসইও করেন এইটা একটু দেখায় দেন প্লিজ।
আমি মনে করেন যে এসিওটা করে রাখলাম, পরে যখন ক্লাস নিলেন তখন আমি শুধু মানে এসিও করা থাকলে শুধু কাজটা করলাম। সত্যিকার কথা, আমি যদি পারতাম বকা দিতে, তাহলে আমি আপনার একটা বকা দিতাম এখন, খুব বকা দিতাম সিরিয়াসলি। একে থেকে কেউ কাজ করেন নাই, তারপরে ক্লাস কন্টিনিউ করতেছি, এটাই অনেক। তারপরে আপনার না না আমি ইমেজের সাথে এখন কোনোভাবেই দেখাবো না আমি। ইমেজের না সাথে আমি দেখাবো বলি আরো কেন, কয়েকটা পরে, ইমেজের সাথে দেরি আছে। আমি কিউআর কোডের যে গিগটা খুলছিলাম ওইটার মধ্যে আমি একটা আচ্ছা, ভিডিও দেখছিলাম আপনাদেরকে যে এখন পর্যন্ত কোনো কাজই দেখায়নি, আপনারা কি জানেন? জাস্ট টুলস গুলো মাত্র দেখছেন, আজকে একটা কাজ শিখবেন। এখন ইমেজের সাথে কি করবেন আমার এটা বলেন শুধু। এখন পর্যন্ত তো কোনো কাজই শিখেন নাই আপনারা। ক্লিপিং পার্ট তো এটা কাজই না, যারা গ্রাফিক ডিজাইন করে না তারাও ক্লিপিং পার্ট শিখে। তো ইমেজেস এটা করে লাগাবেনটা আপনি কোথায়? ইমেজেস এটা কোথায় আপনি ইউজ করবেন আমাকে বলেন। সামনের দিকে গিয়ে আমরা শিখি, ঠিক আছে? আজকে না, বলছি তো আজকে না। আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে আমি শুনতেছিলাম, বিজনেস কার্ড নিয়ে আর কি কারো কিছু বলার আছে? 50% অ্যানসার আসছে, আর 50% এখন আসে নাই। আইডেন্টিটি বিয়া করে। আচ্ছা, আইডেন্টিটি বুকিং করে। স্যার বিজনেস কার্ডে কি আমরা পার্সোনাল কার্ড বলতে পারি? নাফিসা আপুরটা 80% পর্যন্ত গেছে, আর বলতে পারি বলতে হ্যাঁ আপনারটাও গেছে 80% পর্যন্ত। আর কার কিছু বলা আছে? আচ্ছা আমি বলি, কারণ আপনাদের মধ্যে থেকে প্রথমে একটা ভুল কথা বেরোচ্ছিল যে কোম্পানির ব্র্যান্ড বহন করে, কোম্পানির আইডেন্টিটি বহন করে, কোম্পানির তথ্য বহন করে। কেন? আমি যদি একজন ফ্রিল্যান্সার হই, আমি যদি কোনো কোম্পানির আন্ডারে না থাকি, তাহলে আমি যদি একটা বিজনেস কার্ড বানাই, ওটা কি বিজনেস কার্ড হবে না? ওটা ভিজিটিং কার্ড হবে না? শুধু আমি যদি আমার নাম দিয়ে করি, আমি আমার নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, আমি আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম, এটা বিজনেস কার্ড হয় না? এই টাইপের বিজনেস কার্ড পসিবল না? কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ওকে, তাহলে তথ্যটা হবে এমন, মানে তথ্য বলতে সংখ্যাটা হবে এমন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলা হয়। আমি কি আবার বলবো? ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। সবাই লিখছেন? সবাই কি লিখছেন? আচ্ছা, বিজনেস সবাই একটু প্লিজ স্পিকারটা মিউট করেন, আর কোশ্চেন গুলো থাকলে কোশ্চেন করবেন, ঠিক আছে? এখানে দেখেন বিজনেস কার্ড আমরা দেখছি। তো বিজনেস কার্ড মূলত দুই প্রকার। কেমন? একটা হচ্ছে হরাইজন্টালি বিজনেস কার্ড, আর একটা হচ্ছে ভার্টিক্যালি বিজনেস কার্ড। আমরা সচরাচর বেশিরভাগই দেখে থাকি হরাইজন্টালি বিজনেস কার্ড, এই যে এই টাইপের বিজনেস কার্ডগুলো আমরা বেশি দেখে থাকি। আর এর পাশাপাশি আছে আপনার ভার্টিক্যালি বিজনেস কার্ড, এই যে ভার্টিক্যাল বিজনেস কার্ড। দেখেন এই টাইপের বিজনেস কার্ডগুলো দেখছি কি কখনো? দেখি নাই? দেখছি অনেকেরই আছে, দেখছি। আচ্ছা ওকে, তো এখন দেখি বিজনেস কার্ড তো আমরা দেখলাম, মোটামুটি সবাই চিনি, তাই না? এর জন্য বিজনেস কার্ডটা তো প্রথমে করা, যেটা আমরা হাতে ধরছি, দেখছি, এমন কিছু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, সবাই লিখে রাখতে পারেন, এটা হচ্ছে আমাদের হরাইজন্টালি বিজনেস কার্ড, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বিজনেস কার্ড, ঠিক আছে? এখন তাহলে এইগুলোর মাপগুলো কেমন হয়, এগুলোর মাপ সাইজ কেমন হয়? সাপোজ আমার যেটা হরাইজন্টালি বিজনেস কার্ড আছে, এটার ওয়াইড হবে 3.5, হাইট হবে 2। আর যেটা আপনার ভার্টিক্যালি বিজনেস কার্ড, সেটার ওয়াইড হচ্ছে 2, হাইট হচ্ছে 3.5। ক্লিয়ার কি সবাই? জাস্ট সাইজটা ঘুরে যাবে, দ্যাটস ইট। জি স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন আমরা যখন বিজনেস কার্ডটা ডিজাইন করব, সাপোজ আমি একটা হরাইজন্টালি বিজনেস কার্ড ডিজাইন করব, এইটা একটা বিজনেস কার্ড। সবাই একটু
খুবই ভালোভাবে ফোকাস করেন, কারণ যেই বিষয়গুলো আমি বিজনেস কার্ডে দেখাবো, কিছু জিনিস আমি বিজনেস কার্ডে একটু বেশি সময় দিব, কিন্তু অন্যান্যগুলোতে জাস্ট বলে যাব, তখন এত ভালোভাবে বোঝাবো না। এখানে যেটা সেভ এরিয়া ওটা জাস্ট বলবো এটা সেভ এরিয়া, এই নিচ্ছি যাচ্ছি, এটা বলে আমি চলে যাব, তখন কিন্তু এত ধরে ধরে আমি বোঝাবো না। যেহেতু এটা প্রথম একটা প্রজেক্ট ভিত্তিক কাজ, এটাতে একটু বেশি ভালোভাবে বুঝলে আপনার সবই পারবেন। তো এখানে আমি নিচ্ছি আমার ওয়াইড 3.5, হাইট হচ্ছে 2। এখন এটার মধ্যে সেভ এরিয়া নিব আমি, সাপোজ এটার মধ্যে সেভ এরিয়া নিচ্ছি, এই একটা সেভ এরিয়া নিলাম যেটা আপনার গ্রিন কালার থাকবে। সেভ এরিয়া আমার হবে এই সাইডে 0.25 এদিকে বাদ দিলাম, আর এইদিকে 0.25 বাদ দিচ্ছি, যেটুকুর মধ্যে আমার কোনো টেক্সট যাবে না, যেটুকুর মধ্যে আমার টেক্সট, লোগো, কিউআর কোড, আইকন এই ব্যাপারগুলো যাবে না, সেটা হচ্ছে আমার সেভ এরিয়া। কিন্তু ওটার মধ্যে কোনো শেপ যাইতে পারে। বাউন্স খাইছে? আচ্ছা না ভাই বুঝছি। আচ্ছা জিনিসটা দেখেন, সাপোজ আমার এই একটা বিজনেস কার্ড দেখেন, এই বিজনেস কার্ডটা সেভ করুন। আচ্ছা ফটোশপে যাই, স্যার আপনার পিছনের দেয়াল কি রং করা নাকি ওটা স্যার লাইটিং এর কারণে স্যার? জানি না। আচ্ছা দেখেন এখানে সাপোজ আমার বিজনেস কার্ডটা মূলত কতটুকু, এইটুকু জাস্ট আসছে। এখন একটা জিনিস দেখেন, আমার এইখানে কিন্তু ভাইয়া আপনার স্পিকার ছাড়াও মনে হয় কারো স্পিকার অন আছে, অনেক নয়েজ হচ্ছে। প্লিজ স্পিকারগুলো মিউট করে দেন, নিজ দায়িত্বে সবার আনমিউট আছে। আচ্ছা এক মিনিট আমার আশেপাশে আজান হচ্ছে, 1 মিনিট। ওকে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমার এই যে বিজনেস কার্ড, এখানে কিন্তু একটা এরিয়া ছেড়ে দিছে তারা, যেই এরিয়ার মধ্যে কোনো টেক্সট যায় নাই, কোনো লোগো যায় নাই, আইকন যায় নাই, শেপ যায় নাই। এই যে যেই এরিয়াটা ছেড়ে দিছে না, এটাকে বলা হচ্ছে সেভ এরিয়া। বুঝতে পারছেন কি? এই যে দেখেন সেভ এরিয়া। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, কিন্তু এইখানে কিন্তু আমার কালার যাবে। এই যে দেখেন আমার যে শেপটা আছে না, শেপ যাইতে পারবে। আমার যদি এখানে স্টাইল থাকে, স্টাইলটা যাইতে পারবে, কিন্তু কোনো টেক্সট, কোনো আইকন, কোনো আপনার কিউআর কোড এগুলো যাবে না। ঠিক আছে? তো এটা আমরা একটা সেভ এরিয়া নিব। এখানে সেভ এরিয়া আমরা নিব সাপোজ আপনার 0.25 করে এইদিকে নিব আর এইদিকে নিব। ঠিক আছে? এই 0.25 কিন্তু এই যে ওয়াইডের আপনার লেফট এবং রাইট মিলে, আর এখানে টপ এবং বটম মিলে 0.25 নিচ্ছি। ঠিক আছে? এই যে 0.25 টপ এবং বটম মিলে নিচ্ছি। এইটা যাচ্ছে আমাদের সেভ এরিয়া। দেন আমাদের আরেকটা অংশ লাগবে, সেটা হচ্ছে ব্লিড এরিয়া। আমাদের এই যে রেড একটা ব্লিড এরিয়া দিচ্ছি, ব্লিড এরিয়াটাও সেম মাপে, তবে 3.5 এর বাইরে। ব্লিড এরিয়াটা কেন নিচ্ছি? ব্লিড এরিয়াটা এই জন্য নিচ্ছি, সাপোজ আপনি হোয়াইট কালারের একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন। তো এখন হোয়াইট কালারের বিজনেস কার্ড ডিজাইন করে আপনি হোয়াইট পেপারেও প্রিন্ট দিতে পারেন, তাই না? এখন হোয়াইট কালারের পেপার
হোয়াইট কালারের বিজনেস কার্ড হোয়াইট পেপারের উপর যদি প্রিন্ট করেন, আপনি কাটবেন কোন দিক থেকে? কাটাটা অনেক প্রবলেম না? ইমেজের ক্ষেত্রে দেখছি না, ইমেজ পাসপোর্ট সাইজ মনে আছে? জি স্যার মনে আছে। সেম ভাবে আমরা এখানে বর্ডার নিয়ে নেব, বর্ডার তো না, আমরা এখানে ব্লিড নিয়ে নেব, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ব্লিড, যেটা দিয়ে আমরা ডিজাইন করব। আপনাদের বিজনেস কার্ড দেখবেন, আপনারা বলবেন বিজনেস কার্ডের অর্ধেক কাজ তো আমরা আগেই শিখে রাখছি, এই জন্য পাসপোর্ট সাইজের ইমেজটা আপনাদেরকে দেখাইছি অনেক আগে, যাতে আজকের ক্লাসটা আপনাদের সহজ হয়ে যায়। তো বুঝতে কি পারছি এই তিনটা এরিয়ার কাজ কি? সবার কাছে অনেক কঠিন লাগছে তাই না? মাপ কত স্যার বাইরের যে বর্ডারটা? জি, বাইরের যে বর্ডার বিলি ওটার মাপ কত স্যার? আচ্ছা কিচ্ছু কথা শুনতেছি না মাসুদ ভাই আপনার। ব্লিড এরিয়ার মাপ কত? সেম 0.25 ওয়াইড এবং হাইট, লেখার দরকার নেই, পরে যখন করব তখন লিখলেই হবে। আচ্ছা আমি বলি, শুনুন, আপনাদের একটা ব্রেক দেই, ব্রেকের পরে আমি আবার প্রথম থেকে আবার দেখাচ্ছি, আপনারা একটু ঘুরে আসেন, আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, আবার বকা দিছি, মাথা ধরে আছে আপনাদের। 20 মিনিটে হবে নামাজ? 20 মিনিট? 10 মিনিট না 10 মিনিটে হয় না, এশার নামাজ 10 মিনিটে হয় না। আমার মনে হয় স্যার একবার দিলে ভালো হতো স্যার, একবার। জি জি, একবারে শেষ করে দিলে ভালো। আর একটা না একবারে শেষ হবে না, একবারে শেষ হবে না, মিনিমাম আধা ঘন্টা লাগবে না, তাহলে আজকে বিজনেস কার্ড থাকতে হবে, দেখাতে যাবে না, তাহলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। সো স্যার আপনি কি এশার নামাজে ব্রেক দিচ্ছেন নাকি সবে বরাতের? ব্রেক দিচ্ছি, সবে বরাতের। ও তাহলে ঠিক আছে। 20 মিনিট, 20 মিনিট পরে সবাই ব্যাক করেন। 8টা 10 আমি ব্যাক করছি, ঠিক আছে? আমি আবার প্রথম থেকে দেখাই। 20 মিনিটের নামাজ হবে না? ওকে স্যার। ওকে 20 মিনিট। ওকে, আপনারা সবাই 8টা 10 ব্যাক করেন, নামাজ পড়ে ব্যাক করেন। ওকে। নাজুল ভাই লাইনে আছেন? হ্যাঁ ভাই আছি। বস আপনি বাড়ি যান নাই? আপনি না বললেন যে বাড়ি যান? হ্যাঁ যাই, আজকে যাই নাই, আজকে ওই যে ক্লাসটা থাকবো ওই জন্য যেতেছি না। না ক্লাস যে হবে এটা তো আমি একবার দেখলাম যে হবে না, পরে হঠাৎ আমি যে শুয়া 7টায় আবার চেক করলাম হোয়াটসঅ্যাপ, দেখি যে ক্লাস হবে, তখন আবার ঢুকছি। আমি এটা করবো ভাবতেছি এখন বসে বসে। আচ্ছা ঠিক আছে বস, আমি আপনার সাথে পরে আলাপ করবো ইনশাআল্লাহ। আচ্ছা। নাজমুল ভাই, জি ভাই বলেন। ছবিটা একটু দিবেন কার্ডের, আমিও চেষ্টা করি আপনার সাথে সাথে। আচ্ছা আমি ক্রপ করে রাখছি, ক্রপ করাটা দিব নাকি একদম ওইটা দিব? ক্রপ করাটা দিলেই চলবে। অরিজিনালটা দেই ক্রপ করে নেন। হ্যাঁ সমস্যা নাই, না আচ্ছা সমস্যা নাই, দেন। না আমরা ক্রপ করলে আপনার জন্য ভালো হয়, আপনি অবশ্যই শিখতে পারবেন। আমি ইয়াতে লিংক দিয়ে দিছি, হ্যাঁ মিটে, এই যে আমাদের ইয়েতে এখানে লিংক দিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখেন এই যে বাইরে দিছি, দেখেন পাইছেন? পাইছি।
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কি করেন, ব্যস্ত নাকি? আচ্ছা আচ্ছা। আমি কোথাও কোনো জায়গাতে ট্যুরে মুড়ে আছেন নাকি? অফিসের কাজে আপনি ব্যস্ত, আপনাকে অফিস ধরে রাখতে পারেন না। হ্যাঁ, তা তো অবশ্যই, টাকাটা হালাল করে নিতে হবে না, তাছাড়া টাকা হালাল করতে হবে। ট্যুরে মুড়ে যাবেন নাকি ভাই কয়েকদিনের মধ্যে, মানে রোজার আগে? নাও যাবেন না? বুঝতে পারছি ভাই। এই কুয়াকাটা সেন্ট মার্টিনে যাবেন না, বা বান্দরবনে? আমার খুব ভাই ঘুরতে ইচ্ছা করতেছে, পাসপোর্ট তো হয়ে গেছে, মনে হচ্ছে বাইরে যাই ঘুরে আসি। হ্যাঁ, রোজার আগে আর কি, রোজার আগে। আচ্ছা ঠিক আছে ভাই, জি ভাই, জি দেখি ভাই, আমি যে পরে ভাই ইন্ডিয়া বা দোকানে আমি যাবো ভাবতেছি। চলো না দেশের বাইরে যাই। করোনা মনে চলে গেলে যাবো, আর নাহলে ঈদের পরে ভাই আমাকে নিয়ে যান ভাই, যেখানে যান আমার নিয়ে যান ভাই, কক্সবাজার চলে যান। আর বড় ট্যুর দিব ভাই, 3-4 দিনের ট্যুর একটা দিব। হ্যাঁ, আমার একটু বলেন না, আমি যাবো। ঠিক আছে, ওকে ওকে, টাকা পয়সা থাকলে যাবো ভাই। আসসালামু আলাইকুম। ওরে ভাই, আমি ভুলে গেছি ভাই, আমি সত্যি ভুলে যাই ভাই। আমার একটা মেসেজ দিন ভাই, রাত 11টার দিকে, আমি দিয়ে দিই ভাই। রাত 11টার দিকে এই আমি দিছিলাম তো আপনাকে, মেসেঞ্জার দিছিলাম তো আমি, আমার মনে আছে। দেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো ভাই, আমি মেইল করবো না। ওকে, আসসালামু আলাইকুম। চলো তো আসছে। আসসালামু আলাইকুম, লাইনে আসছেন কেউ? ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ ভাই বলেন। ও, ওই যে আমার যে লিংকে স্যার দিয়ে দিচ্ছে, আমার অ্যাটেন্ডেন্সটা আমি ফি লিখে দিছি, কিন্তু আমার ওই যে আমার রেজিস্ট্রেশন কত, এটা পাওয়ার বুদ্ধি কি বলেন তো? আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন তখন আপনার মেইলে একটা মেইল করবেন, নাম্বারটা লেখা পার্সোনাল ইমেলে না? আচ্ছা, সেখানেই পাবো মনে হয় পাবেন। যদি ডিলিট আচ্ছা আচ্ছা, ডিলিট তো আমার না করার ভাইয়া, কথা না। জি না, ওভাবে পাবেন না। আপনি যখন আপনার ইনফরমেশন দিয়ে আইসিটি ডিপার্টমেন্টের যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছেন, ওখানে হ্যাঁ। ফিল আপ করার পরে দেন একটা এক্সাম আসে, এক্সামটা দেওয়ার পরে আপনাকে কংগ্রাচুলেশন মেসেজটা দেখায়, ওর মাঝখানেই আপনার হচ্ছে 6 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, হ্যাঁ, ওটা তো সেভ করে এইটা রাখুন। এখন কোথায় পাবো আমি? আমার আপনি তো যদি খেয়াল নাই সেটা। রেজিস্ট্রেশন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে এলইডিপি। ওকে, ক্লাস শুরু হয়েছে, পরে আপা, পরে। হ্যাঁ, ঠিক আছে। হাসি হয়েছে, কি প্রবলেম ভাই আপনার? কবরে আপনি হেল্প করতেছিল, বলেন। ভাই ওই যে রেজিস্ট্রেশন নাম্বার উনি ভুলে গিয়েছে। আচ্ছা, ওটা ভুলে গেলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, ঠিক আছে?
আমি তো সবকিছুই ভুলে যাই বস। আর আমি তো ইচ্ছা করে ভুলে যাওয়ার চেষ্টা করি আরো। আচ্ছা, সবাই কি আসছেন? মাথা ঠান্ডা হয়েছে সবার? স্যার ক্লাস জি 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 ক্লাস কি স্যার ফুল টাইম হবে স্যার? হ্যাঁ, ফুল টাইমে হবে, না হলে হচ্ছে না। স্যার আজকে নামাজ পড়বো না স্যার, আজান তো দিয়ে দিয়েছে স্যার। না, এতক্ষণ কি করলেন? স্যার মাত্র তো আজান হয়েছে। না ভাই, আশিক ভাই উনি বলতেছে সে সবে কদরের নামাজ একটু বেশি সময় ধরে, অসুবিধা নাই, আমরা এই ক্লাসটাও তো আমাদের দরকার, আচ্ছা, 9টার নামাজের পরে জন্য কি? সারা রাত আচ্ছা, আছে। সারা রাত কি নাই? আজকে নাই, সারা রাত আছে তো। নামাজ পড়বেন? নাজমুল ভাই আছে, নামাজ পড়ে। তারপরে আরো দু একজন আছে, তো এই যে মাই, এই যে হুজুর, আপনি আপনার নাম দিবেন, আপনার নামটা দিবেন, ঠিক আছে? নামটা বলুন। মোটামুটি সবাই পড়ে। হ্যাঁ, সবাই পড়বে কম বেশি, তো নামাজ পড়ার সময় আছে। আচ্ছা, আমরা কথা বলে সময় নষ্ট না করি, ঠিক আছে? সামনের দিকে আগে। মাথা ঠান্ডা হয়েছে সবার? কুল। স্যার আমি একটু ডিজাইন করছিলাম স্যার, একটু দেখাই এক দেখছি সেকেন্ড। দেখছি 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 আমি দেখছি, ফেসবুকে দেখেন, লাইকও দিছি আমি। ওকে, কুল। সবাই বসছেন নিজের জায়গাতে? জি ভাই। ওকে, আচ্ছা দেখেন, আমাদের একটা বিজনেস কার্ড আমরা কিভাবে করব, যে কোনো একটা বিজনেস কার্ড সবাই একটু দেখেন ভালোভাবে। এখানে আমার ওয়াইড দেওয়া আছে 3.5 এবং হাইট দেওয়া আছে 2, যেটা আপনার অনেকটা এই টাইপের, এই যে এই টাইপের 3.5/2। এখন আমরা মাঝখানে একটা নিব সেভ এরিয়া, আর বাইরের দিকে নিব একটা প্রিন্ট এরিয়া, সরি ব্লিড এরিয়া। এখন এই যে এখানে তিনটা পার্ট হয়েছে, এইটার মাপ হচ্ছে মূলত কত? এটার মাপ হচ্ছে আপনার 3.75 বাই আপনার 2.25। আমার মাঝখানেরটা কত? 3.5/2। এইটা হচ্ছে আমার ব্লিড এরিয়া 3.75/2.25। আর 2.5/2 এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। আর এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে 3.25/1.75। এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া, যেটার বাইরে আমাদের কোনো টেক্সট, লোগো, কোনো ইনফরমেশন যাবে না, ইমেজ যাবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, যতটুকু আমাদের প্রিন্ট হবে। আর এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, যেটা আমার কেটে পড়ে যাবে। ক্লিয়ার কি সবাই? এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা সোজাসুজি ডিজাইনে চলে যাই, কেমন? যদি আমি ক্রিয়েট নিউ দেই, আমি প্রিন্টে যাচ্ছি, এখান থেকে 3.5/2। রেজুলেশন কত হবে? ওয়েবের জন্য 72, ওয়েবের জন্য 72, বিজনেস কার্ডের জন্য কত হবে তাই বলেন? ওয়েবের জন্য কত আমি এখন ভুলতে চাই। 300 হবে। কেন হবে? কারণ এইটা আমার প্রিন্ট রিলেটেড কাজ, তো আমি এখানে 300 নিলাম। দেন কালার মোড কোনটা হবে? CMY কে, যেহেতু প্রিন্ট রিলেটেড CMY। ঠিক আছে? তো আমার যে এখানে 3.5 ওয়াইড এবং হাইট হবে 2, এটাতে কি কারো কোনো সন্দেহ আছে? নাই, তাই না? এটা হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের সাইজ। সবাই একটু ভালোভাবে বুঝেন, এটা আমাদের মূল বিজনেস কার্ডের সাইজ। কিন্তু আমরা সেভ এরিয়া নিব ফার্স্টে, সেজন্য আমরা প্রথমেই এখানে দিয়ে দিব কত? এখান থেকে যদি 0.25 বাদ দিই, তাহলে 3.5 থেকে এটা হয়ে যাবে 3.25, সরি 3.25। আর 2 থেকে 0.5 বাদ দিলে কত হবে? 1.75। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখানে ক্রিয়েট করলাম। এটা কত পাইছি? এটা ছিল আমার কত ছিল? 3.25/1.75। এটা হচ্ছে আমাদের একটা এরিয়া। এখন আপনাদের হয়তো বা এমন থাকতে পারে, তো আপনারা Ctrl+R দিবেন, তাহলে রুলার চলে আসবে। এই যে রুলার চলে আসছে, এটাকে উপর থেকে জাস্ট নিচে টেনে নিয়ে আসলাম। আর এখানে যে রুলারটা আছে, এখান থেকে টেনে জাস্ট আমি এইখানে নিয়ে আসলাম। আবার এটাকে টেনে আমি এই যে দেখেন
নিয়ে যাচ্ছি যখন 5 পিক্সেলের মধ্যে যখন যাচ্ছে, রুলারটা কিভাবে কাজ করে, যখন আপনি 5 পিক্সেলের মধ্যে নিয়ে আসবেন তখন ওটা অটোমেটিক ম্যাগনেটিক পাওয়ার টেনে নিতে। এখন আমি চাচ্ছি যে এইটাকেই আমি টেনে নিয়ে আসবো, যে ভার্টিক্যালি টেনে নিয়ে আসলাম, এটাকে আমি হরিজন্টালি দিতে চাই। তাহলে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করলে দেখেন অটোমেটিক ঘুরে যাচ্ছে। আমি আবার দেখাই, আমি যদি এইটা নিয়ে আসি, নিয়ে এসে যদি অল্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ঘুরে দেওয়া পসিবল। আবার চাচ্ছেন যে আপনার এই রুলারটা দরকার নাই, তাহলে আপনি সুন্দরভাবে রুলারটাকে ধরে জাস্ট উপর দিকে আবার নিয়ে যান। এই যে দেখেন আমার রুলারটা ভ্যানিশ, এটাকে ধরে আমি জাস্ট এইভাবে করলাম, উপর দিকে দিলাম, ভ্যানিশ। আমি আবার রুলার দিব, এখানে জাস্ট টেনে নিয়ে আসলাম, আবার এটাকে টেনে নিয়ে আসলাম, এটাকে টেনে অল্টার দিলাম, এই যে আমার এটা ঘুরে গেল। দেন আবার এটাকে নিয়ে অল্টার প্রেস করে দিলাম। এখন আমরা এটা পেয়ে গেলাম আমাদের সেভ এরিয়া। এখন আমার দরকার প্রিন্ট এরিয়া। তাহলে আমরা কোথায় যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা অল্টার কন্ট্রোল সি ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে যদি রিলেটিভসটা যদি টিক দেই, তাহলে আমরা এখানে ইঞ্চিতে দেখতে পাচ্ছি 3.25 আছে, 1.75 আছে। তো আমরা অবশ্যই এখানকার কালারটা হোয়াইট দিয়ে দিব, এই যে হোয়াইট দিলাম। দেন 3.25কে 3.50 এবং হাইটকে 2 করলাম, করে জাস্ট ওকে দিলাম। এই যে এখন আমাদের প্রিন্ট এরিয়া পেয়ে গেলাম। এটাকে আমি জাস্ট এই যে টেনে দিলাম, এই যে টেনে দিলাম, এটাকে আমি এইভাবে টেনে দিচ্ছি, এটাকে আমি এইভাবে টেনে দিলাম। তাহলে আমরা যে দুইটা পার্ট পেয়ে গেছি, সবাই কি এটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সেম ভাবে আমি যদি ইমেজ ক্যানভাস সাইজ এইখান থেকে ইঞ্চিতে নিলাম, দেন আমি এখান থেকে 3.75 2.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখন খুব সহজে আমি এখান থেকে রুলার দিয়ে দিতে পারছি। এই যে রুলার দিয়ে দিলাম, অনেক সহজ না? জি স্যার। এখানে তিনটা পার্ট কি, আমি আবারও দেখি। এইটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া আমরা এমন একটা কালার দিব যে কালারটা ফুল ডিজাইনে হবে না। এর পরেরটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, যতটুকু প্রিন্ট হবে। তারপরের অংশটুকু হচ্ছে আমাদের সেভ এরিয়া, যেটুকুর মধ্যে আমার লেখাগুলো রাখতে হবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার প্রথম স্টেপ গেল। এটা কি সবাই পারবেন এইটুকু? ওকে, এখন এর পরের স্টেপটা কি হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ভাঙতে হবে, লকটা ভাঙতে হবে। লকটা ভাঙলাম, ভাঙার পরে আমরা পুরোটাকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল টুলসের মাধ্যমে রেক্টেঙ্গেল নিলাম এবং এটাকে হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইট দিয়ে জাস্ট পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে পুরোটাকে সিলেক্ট করলাম। আর নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিব, যেটাকে আমরা লক ভাঙছি এটাকে ডিলিট করে দিলাম। এটা কেন করলাম, কারণ আমরা যে কোনো সময় যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি চেঞ্জ করতে পারি। এই যে দেখেন আমার কি এমন হয় না, ব্লু টাইপের মানে আমার বিজনেস কার্ড হতে পারে না, ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার, আমি আমার ইচ্ছা মতো যে কোনো কালার যেন রাখতে পারি, এই জন্য আমি একটা শেপে রাখবো। ওকে, তারপরে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এটার জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি, সাপোজ জি দিয়ে ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। অবশ্যই প্রতিটা কাজ করার পরে একটা একটু গ্রুপ দিবেন এবং গ্রুপের নাম দিবেন, না হলে কিন্তু আপনারা যখন এই যে বিভিন্ন সেলিং মার্কেটে যাবেন, যখন আপনারা রিসেলার মার্কেটে যাবেন, তখন কিন্তু আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে না। যদি এরকমভাবে অনেকে লেয়ারগুলো সাজাইতে পারে না, শুধুমাত্র এই কারণে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় না। অনেক ভালো ডিজাইন, কিন্তু ডিজাইনের কোনো মাথা মুন্ডু নাই। ঠিক আছে, ডিজাইন দেখলেই মানুষ মনে করেন যে বকা দেয়, এরকম অবস্থা। তো এমন যেন না হয়, আপনার ডিজাইনের লেয়ারগুলো এমনভাবে সাজাতে হবে যেন লেয়ারগুলো কথা বলতেছে আপনার সাথে, এরকমভাবে সাজাতে হবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। আমি ব্যাকগ্রাউন্ড করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড। দেন আমি কি করব, আমার একটা ব্লিড দরকার, তো ব্লিডটা দিব। সাপোজ আমি ফুল ডিজাইনে ইয়েলো কালারটা ইউজ করব না, ইয়েলো কালার নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম। এই যে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যতটুকু অংশ আমার দরকার নাই ততটুকু অংশ কেটে দিব। তাহলে কি, এই যে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা নিয়ে ঠিক যতটুকু আমি সিলেক্ট করব ততটুকু অংশ কি এই যে কেটে গেল।
এই যে আমার ব্লিড অংশটা পেয়ে গেলাম, এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন আমি ব্লিড, এই যে ব্লিডটা দিয়ে দিলাম। ব্লিড অবশ্যই সবসময় সবার উপরে থাকবে, এটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, এটাকে অবশ্যই সেভ করে কাজ করার চেষ্টা করবেন সব সময়, যেন কোনো প্রবলেম না আসে। অনেক সময় পিসি ক্র্যাশ করতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, তখন যেন আপনারা প্রবলেমে না পড়েন। এই জন্য অবশ্যই প্রতিটা কাজ করে সেভ করবেন এবং কন্ট্রোল এস দিতে থাকবেন অলওয়েজ, তাহলে কোনো সমস্যায় পড়বেন না। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমরা ডিজাইনে চলে যাই। আমরা এখন দেখি ডিজাইনে কি কি করা যেতে পারে। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট করে দেন কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন একটু খাতা কলম নেন, সবাই আগে খাতা কলম নেন, 5 মিনিট একটু লেখেন। আমার একটা প্রশ্ন ছিল। খাতা কলম নেন, তারপরে প্রশ্ন করেন। ভাই মানে ডাই কার্ডের বিষয়টা একটু ইয়ে করে দিবেন। খাতা কলম নেন, আমি ডাই কার্ডে যাবো তো। খাতা কলম নেন, ডিজাইনে তো শুরু করলাম না। আচ্ছা, আমরা এই যে বিজনেস কার্ড বিভিন্ন টাইপের ডিজাইনগুলো দেখছি, এখানে যে দেখেন বিভিন্ন টাইপের টেক্সট আছে। সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু আপনাকে সব কিছু হিসাব করে করতে হবে। আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস কোনো কিছু ডিজাইন করবেন, আপনাকে অবশ্যই কোনো রুলস গাইডলাইন ফলো করে করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, একটা বিজনেস কার্ড কিন্তু খুব একটা বড় হয় না, ছোটোটার মধ্যে আপনি যে কোনো টাইপের ফন্ট ইউজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু ফন্ট আছে, এই ফন্টের মধ্যে থেকে কাজ করতে হবে, নাহলে ছোট ছোট লেখা বোঝা যায় না। সব ফন্টই ছোট লেখা বোঝা যায় না, কেন ছোট ছোট লেখাও দূর থেকেও ভালোভাবে বোঝা যায়। এইরকমভাবে আমাদের কিছু ফন্ট সিলেকশন করতে হবে। তো আপনারা প্রথমে লেখেন টেক্সটের সাইজ 12 পিটি থেকে 5.5 পিটির মধ্যে থাকবে, বা 5.5 এর মধ্যে হবে। স্যার আরেকবার কি বললেন? টেক্সটের সাইজ 12 পিটি থেকে 12 পিটি থেকে 5.5 পিটির মধ্যে হবে। বুঝছেন? ওকে, এরপর লেখেন সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম 9 পিটি থেকে 12 পিটির মধ্যে হবে। কন্টাক্ট ইনফরমেশন 6 পিটি থেকে 8 পিটি হবে। সিক্স পিটির ব্যবহার বেশি, মানে 6 পিটি নেওয়াটাও ভালো। আমি আবারও বলি, কন্ট্যাক্ট ইনফরমেশন 6 পিটি থেকে 8 পিটি হবে, তবে 6 পিটির ব্যবহারটা বেশি, 6 পিটি নেওয়াটা ভালো। লিখছেন? ডেজিগনেশন সর্বনিম্ন সাইজ হবে 5.5 থেকে 6 পিটি। লিখেছেন? আবার একটু বলেন স্যার। ডেজিগনেশন সর্বনিম্ন 5.5 পিটি থেকে 6 পিটি হবে। লিখেছেন কি সবাই? কি ভাই লিখছি। আচ্ছা, এখন সাপোজ আমি আপনাদেরকে একটা সাইজের বলছি 3.5/2, আমি আপনাদেরকে কিছু পিটি বলছি যে এত পিটি থেকে এত পিটি। এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে রনি আমাকে 3/2 একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেন, আপনি কিন্তু মোটেও মারামারি লাগাই দিবেন না যে 3.5/2 হয়, আপনি 3/2 চাচ্ছেন, হবে না হবে না হবে না, আমার স্যার বলছে এটা, এটার নিচে আমি করবই না। না, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, সে যা বলবে সেটাই ঠিক। আপনি যা শিখছেন তার কাছে গিয়ে ভুলে যান। আপনি তাকে বলতে পারেন, সে যদি আপনাকে কখনো বলে যে আপনি আমাকে একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন করে দেন, তখন আপনি তাকে দেখান। ঠিক আছে, আর ক্লায়েন্ট যদি বলে যে না আমি এটাই নিব, হ্যাঁ ওকে ফাইন, ইটস গুড, ভেরি গুড, এটা বলে আপনি ডিজাইন করে দেবেন। ঠিক আছে, সবাই কি লিখতে পারছেন? জি ভাই। ওকে, এরপরে
আসি আমার ফন্টের ব্যাপার। ফন্ট ফন্ট লেখেন, বিজনেস কার্ডের ফন্ট নেম লেখেন, কিছু ফন্টের নাম বলে দিই। 1 নম্বর লেখেন ল্যাটো ফন্ট, লিখছেন? 2 নম্বর নেক্সা ফন্ট, আমার সবচেয়ে ফেভারিট ফন্ট নেক্সা, লিখছেন? একটু দ্রুত লেখেন প্লিজ। লিখছেন কি সবাই? লিখছি ভাই, পরে বলেন। ওকে। 3 নম্বর সেনসেশন ফন্ট, SANSA, সেনসেশন ফন্ট, এই যে এটা অনেক সুন্দর ফন্ট, সেনসেশন। 4 নম্বর বেবাস ফন্ট, BEBAS, বেবাস ফন্ট। এরপরে ওপেন সেন্স ফন্ট, এটাও সুন্দর। দেন আছে রোবোটো ফন্ট। এই কয়টা আমি বললাম, আপনারা আরো বিজনেস কার্ডের জন্য কিছু স্ট্যান্ডার্ড ফন্ট খুঁজে নিতে পারেন, ঠিক আছে? আপাতত এই কয়টা আপনার পছন্দের 2-3টা ফন্ট হলে ইনাফ। এই ফন্টগুলো ছোট লেখাও অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? তো ফন্টের সাইজটা কি সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা একটু ডিজাইনে চলে যাই, কেমন? আচ্ছা, এখন তাহলে আমাদের একটু ডিজাইন শুরু করে দেই। আমরা তো মোটামুটি সবই জানি, আমরা মাপ নিতে পারি। এখন জাস্ট আমাদের একটা ডিজাইন করতে হবে, একটা সিম্পল একটা ডিজাইন করতে পারি আমরা। তো একটা ডিজাইন করি, দেখি ডিজাইন কেমন হয়। আমি হোয়াইটের উপরেই ডিজাইনটা করছি। আমার হোয়াইটের উপর ডিজাইনটা হতে পারে এমন, কেমন হতে পারে? সাপোজ আমি ফার্স্টে নিচ্ছি নেম, আমি এখানে নেম নিচ্ছি। আমার ম্যাক্সিমাম কত পিটি হবে? 12 পিটি নিলাম। এটাকে আমি নেক্সা ফন্ট দিতে পারি। এই যে ফন্ট তো ডাউনলোড করতে পারি সবাই ডাউনলোড করতে পারি? ওকে, পারি। তো আমি এখানে নেক্সা ফন্ট নিলাম, নেক্সা ফন্ট নিয়ে আমি দিচ্ছি ইয়োর, আচ্ছা ক্যাপস লক দিই, ইয়োর নেম দেওয়ার পরে এখানে আমি একটা রেড কালার দিচ্ছি। আমি রেড কালারের একটা বিজনেস কার্ড ডিজাইন করব। কন্ট্রোল এস। আচ্ছা, আমার মনে হয় 10 দিলে এটা বেটার হবে, বেশি বড় হয়ে যাচ্ছে। এই দিলাম। দেন আমি এখানে দিতে পারি ডেজিগনেশন। এই ডেজিগনেশন দিলাম। ডেজিগনেশন দেওয়ার পরে ডেজিগনেশনের সাইজটা মিনিমাম 5.5 থেকে 6 ফিটে হতে পারে। আমি এই দিলাম, তবে অবশ্যই এটাকে আমি আর একটু লাইট দিব। এখানে আমি একটু লাইট করে দেবো, এই যে লাইট করলাম। আর ব্ল্যাক কালার, অবশ্যই ব্ল্যাক কালার কোড অ্যাপ্লাই করব। 21 দিলাম। জাস্ট কালার কোডগুলো বলবো পরে, ঠিক আছে? এখন না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো। ওকে, এটা জাস্ট আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি ছোট্ট একটা ডিজাইন করতে পারি। ছোট্ট ডিজাইনটা এমন হতে পারে, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল, আচ্ছা এইটাকে গ্রুপ করব অবশ্যই। কন্ট্রোল টি দিয়ে ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গেলটাকে ঠিক করি। এটাকে জাস্ট একটু ছোট করলাম, আর একটু ছোট করলাম। ওকে, এটাকে রেড দিচ্ছি। আর এটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে কপি করলাম, এই যে কপি করে এইটাকে দিব ব্ল্যাক কালার। সাপোজ এই দুটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে আবার কপি করলাম, জাস্ট এতটুকুই, ঠিক আছে? আমি এই চারটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি টেনে বড় করে দিতে পারি। আমি যদি চাই এইভাবে সমান করে দিলাম। দেন এই চারটাকে একটা গ্রুপ করলাম, শেপ। আর এই তিনটাকে সহ নাম ডেজিগনেশন সহ কন্ট্রোল জি
আমি এখানে নেম এবং টাইটেল নামে এটা রাখতে পারি, তাই না? আচ্ছা, আমার ক্যাপস লক দেওয়া এই জন্য এমন হয়েছে। আমি জাস্ট এখানে সাপোজ নেম অ্যান্ড টাইটেল দিয়ে দিলাম। অবশ্যই ব্লিড থাকবে সবার উপরে, ঠিক আছে? ব্লিডটা থাকবে আমাদের সবার উপরে অলওয়েজ। কন্ট্রোল এস, এটা এতটুকু থাকলো। আমি শেপটাকে আরেকটু উপরে তুলে দিই। এই যে দেখেন গ্রুপ করার সুবিধাটা কোথায়, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার এইটা। এরপরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আইকন নিয়ে কাজ করতে হবে আমাদের। আমরা অবশ্যই একটা ফোন নাম্বার দিব, একটা আইকন দরকার না? তো আমরা আইকনটা কোথায় পাবো? আইকন আমরা নিব ফ্ল্যাট আইকন থেকে। এই যে flaticon.com, এটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এখানে আমরা বিভিন্ন ফ্রি টাইপের আইকন পেয়ে যাবো, বিভিন্ন ফ্রি আইকন পেয়ে যাবো। যেগুলো প্রিমিয়াম দেওয়া আছে সেগুলো দরকার নাই, প্রিমিয়ামগুলো আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ইউজ করা শিখবো। এখন আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো না ফটোশপে। সাপোজ এখান থেকে আমি এটা চুজ করলাম, ফ্রি পিএনজিতে সেভ করছি। এই যে সেভ করলাম, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আপনাদের কি লেয়ার স্টাইল নিয়ে আমি বলছি? আমার মনে হয় লেয়ার স্টাইল নিয়ে কোনো কথা কখনো বলেন। ঠিক আছে, আমি তাহলে বলবো নেক্সট ক্লাসে। আচ্ছা দেখেন, এখন সবচেয়ে বড় কথা যে এইটাকে আপনি কিভাবে একটা সাইজ করবেন। তো সবচেয়ে সহজ টেকনিক, আপনি যদি একটা এই যে বক্সের মধ্যে নিয়ে আসেন, এখানে যদি কন্ট্রোল টি দিয়ে আপনি জাস্ট এটাকে চারদিক থেকে সমান করে নেন। এই যে চারদিক থেকে সমান করলাম, দেন আপনি এখানে নিয়ে আসেন। সাপোজ আমি এটাকে এইখানে দিচ্ছি, দেওয়ার পরে এইটা কি মোডে আছে কেউ বলতে পারবেন? এই যে ইমেজের মতো কেন, অন্যান্য লেয়ারের মতো না? এটা কি জানা আছে আমাদের? স্যার স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্টে কি? স্মার্ট অবজেক্টের সংজ্ঞাটা হচ্ছে আপনার পিক্সেলটাকে সংরক্ষিত রাখবে। আপনি যতক্ষণ স্মার্ট অবজেক্ট করে রাখবেন ততক্ষণ এটা এডিট করতে পারবেন না। এই দেখেন ইরেজ করতে পারছি না, কোনো কালার দিতে পারছি না, এটার উপরে কিছু লিখতেও পারবো না। মানে লিখতে পারবো কিন্তু ওই লেয়ারের তো উপর তো হচ্ছে না, তাই না? তো এটাকে অবশ্যই আপনি যদি এটার উপর কিছু করতে চান, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। অথবা আপনি যদি এর থাম্বনেলে যদি ডাবল ক্লিক করেন, তাহলে আপনি একটা নতুন একটা ট্যাব পাবেন। দেখেন আমি নতুন একটা ট্যাব খুলছি এবং এখানে সাপোজ আমি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে রেড কালারটা দিয়ে দিচ্ছি। এই যে রেড কালার দিচ্ছি, এই যে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে দেখেন এই যে ওইখানে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে যে কালারটা অ্যাপ্লাই করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে অটোমেটিক ওইটা এখানে হয়ে যাচ্ছে লিঙ্ক আপ করা। অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? পারবো কি সবাই? ইনশাআল্লাহ ওকে। এরপরে আমাদের এখানে ফন্টের সাইজ ছিল কত? মিনিমাম 6। তো আমরা এখান থেকে নিতে পারি, সাপোজ প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে এখানে হতে পারে এই একটা নাম্বার দিচ্ছি, দেন এই একটা নাম্বার দিলাম। সাপোজ একটা নাম্বার দিয়ে এটাকে আমরা কালো কালার দিচ্ছি, এখানে যে কোডটা অ্যাপ্লাই করছিলাম সেই কোডটাই দিলাম, কন্ট্রোল এস। দেন আমরা এই দুটাকে কি করব? আমরা এই দুটাকে অ্যালাইন করব। এই যে অ্যালাইন করছি, অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ফোন লিখলাম। এরপরে কি করব? এরপরে আমরা ফোনের পরে ইমেল নিয়ে আসতে পারি, ওয়েবসাইট নিয়ে আসতে পারি, লোকেশন নিয়ে আসতে পারি, হিউজ আছে অপশন। মেইল নিয়ে আসি, সাপোজ মেইল। এখান থেকে আমরা ইমেল, আচ্ছা এই যে ইমেইলে চলে আসছে, আমি এটা নিচ্ছি, পিএনজিতে সেভ করলাম। খুব সহজেই এখান থেকে আমি নিয়ে যেতে পারি। এটাকে নিয়ে আমি এই যে বক্সে নিয়ে আসলাম। পরে আমরা এখন সবচেয়ে যে টেকনিকটা সহজ সেটা অ্যাপ্লাই করছি, পরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? প্রফেশনালি কাজ আমরা পরে করব। এই যে জাস্ট এখান থেকে সমান করলাম, দেন আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসছি। এই যে এখানে নিয়ে এসে
স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে, জাস্ট কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল এস, দেন কেটে দিলাম, এখানে চলে আসছে। আমি এখান থেকে লিখে দিলাম, কি লিখবো, আমি এখানে লিখে দিতে পারি আপনার your mail @gmail.com। আমি কিন্তু নেক্সা ফন্টেই আছি, এই যে দেখেন। দেন এই দুটাকে কন্ট্রোল জি গ্রুপ করলাম। ওকে ফাইন, আমি আর একটা আইকন নিয়ে আসবো, আর একটা আইকন নিয়ে আসতে পারি, আমি লোকেশন নিয়ে আসতে পারি, আমি ওয়েবসাইট নিয়ে আসতে পারি। তো আমি লোকেশন তো ওয়েবসাইটও হতে পারে, আমি ওয়েব দেই, আচ্ছা ওয়েব দিলাম, দেন এটা চলে আসছে ফ্রি, এই নিয়ে আসলাম। ওকে, এই যে ঠিক আছে। দেন এটাকে এই যে এখানে রাখলাম, সমানভাবে রাখলাম জাস্ট। রাখার পরে আচ্ছা আপনারা মনে হয় বুঝতেছেন না, না আমি দ্রুত করছি অনেক। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এখন তো স্যার বুঝতেছি। আচ্ছা কথা দিলাম নেক্সট ক্লাসে আমি আবার বিজনেস কার্ড দেখাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা এখানে এটা রাখলাম, দেন এখান থেকে www.yourweb.com, এই যে দেন এই দুটাকে অ্যালাইন করছি কন্ট্রোল জি। আর এই যে তিনটা আছে, একটা আমার মেইল, এটাকে মেইল দেখি, মেইল, দেন এখানে ওয়েব, এই তিনটাকে আমি অ্যালাইন করলাম, দেন ডিস্ট্রিবিউট করছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে এখন এই তিনটাকে আমি একটা দিতে পারি, সাপোজ কন্ট্যাক্ট ইনফো দিয়ে একটা গ্রুপ করলাম। এই যে খুব সহজে আমি এটার সাথে অ্যালাইন করে দিলাম। এতটুকু থাকতে পারে। এতটুকু থাকার পরে আমি আমার লোকেশনটা, আচ্ছা এখানে না ডিস্ট্রিবিউটটা একটু কমাই দিতে হবে, একটু কমাই দিলে ভালো হবে। তো ভিন্ন ধর্মের ডিজাইন করছি আমরা, কেমন আর একটু কমাই দিই। এই যে সাপোজ এতটুকু থাকতে পারে। এতটুকু থাকার পরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লোকেশনটা দিতে পারি, আমাদের হোমের একটা লোকেশন থাকতে পারে বা আমাদের অফিসের একটা থাকতে পারে, সেটা আমরা এখানে দিতে পারি। সেটাও দিতে পারি কিভাবে, এখান থেকে আমি কোনো আইকন ছাড়া, জাস্ট আমি আইকন ছাড়া দিচ্ছি ইয়োর হোম লোকেশন স্টেট, কোথায় গেছে, আচ্ছা আমার এটা অনেক দূরে চলে গেছে, কারণ আগে যেহেতু দেখাইছি বড় বড় ওয়ার্ড নিয়ে। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে আজকে, না? আচ্ছা এটা না সহজ হয়ে যাবে আপনাদের পরের ক্লাসে। কান্ট্রি কোড হতে পারে, দেন আপনার কান্ট্রি হতে পারে COUNTRY, ঠিক আছে ঠিক আছে। ওকে এটা 6 আছে, ওকে 6 থাকুক, আমি বোল্ড দিয়ে দিব, একটু বোল্ড দিলাম, আর এটাকে দিব রেড কালার, এটাকে রেড দিলাম, তাহলে আমাদের এটা দেখতে আর একটু সুন্দর হবে। আর এই দুটাকে ওকে, এটাকে কন্ট্রোল এস, আর এই যে আমার ফার্স্টে এটা আমি লক করে দিলাম, আর ফার্স্টে যে আমি একটা শেপ নিয়েছিলাম না, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এটাকে বাইরে, এটাকে এখানে রাখি আপাতত,
কন্ট্রোল টি, দেন এই যে মুভ করলাম, ওকে, কন্ট্রোল টি, এই যে এইটাকে এই যে আমি একটু বড় করে দিলাম। আচ্ছা এটা আরেকটু ছোট হবে, আরেকটু ছোট হবে। এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম, এই যে একটু দূরে রাখলাম, কেমন, তাহলে আর একটু সুন্দর হবে। দূরে, এত দূরে না, জাস্ট এইভাবে রাখলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? কঠিন লাগতেছে ডিজাইনটা, না? ডিজাইনটা অনেক কঠিন। না ভাই, সহজ আছে। আচ্ছা এটাকে লক করে রাখছি, কেমন? এটাকে লক করে রাখছি। এখন আমাদের লোগো, এখানে আমাদের লোগো হতে পারে, সাপোজ আমাদের লোগো হতে পারে এই একটা, এই টাইপের নিচ্ছি, দেন এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছি। জাস্ট আমি একটা লোগো বানাইনি, কেমন, একটা সিম্পল একটা লোগো বানাইনি। এটাকে একটা হোয়াইট কালার দিচ্ছি, কন্ট্রোল টি, জাস্ট আমি একটা নর্মাল একটা লোগো বানিয়ে নিচ্ছি। সাপোজ এটা আমার লোগো, ঠিক আছে? এইটাকে আমি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে লিখলাম লোগো। আর এটার মাঝখানে আমি আরো কিছু লিখে দেই। এটার মাঝখানে আমি লিখতে পারি, আচ্ছা এটাকে লিখতে হবে বাইরে, এটাকে একটা গ্রুপ করে দিই, লোগোর ভিতরে একটা গ্রুপ করলাম। দেন এইখানে আমি আবার লিখে দেই, আমি এখানে লিখে দেই ব্র্যান্ড নেম দিচ্ছি, কন্ট্রোল টি, একটু চ্যাপ্টা করে দেবো, ব্র্যান্ড নেম দিলাম। আর আমি ইচ্ছা করে চ্যাপ্টা করে দিছি, ঠিক আছে? আমার এটা আর কি স্টাইল ধরে, ট্যাগলাইন হিয়ার, দেন এটাকে একটু চিকন করে দিলাম, তবে এটা হবে ব্ল্যাক। ঠিক আছে, এই তিনটাকে অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, এই যে গ্রুপ করা আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এটুকু কি পারবেন সবাই এখন? মনে হয় পারা যাবে। মনে হয় না, চেষ্টা করলে পারা যাবে। আপনাদের সবার মন মসজিদে জিলাপির দিকে আছে, আমি বুঝতে পারছি। স্যার মোশাররফ ভাই কিন্তু আমাকে জিলাপি খাওয়াইছে দিনকে। আচ্ছা এখানে দেখেন দেখেন দেখেন, আর 5 মিনিট আছে, 5 মিনিট ক্লাস আছে, 5 মিনিটে শেষ করে দেবো। এখন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট করলাম, আমরা এখন করব ফ্রন্ট পার্ট। সেম সাইজ নিয়ে করতে হবে, আবার নতুন করে ব্রিড নিয়ে দিতে হবে, আবার নতুন করে আমাদের সেভ এরিয়া, প্রিন্টে ব্রিড এরিয়া নিতে হবে। তো ওইটা না নিয়ে আমরা খুব সহজে ইমেজ থেকে ডুপ্লিকেট করতে পারি। এই যে দেখেন ডুপ্লিকেট আছে, ওকে দিলাম, এই যে দেখেন ওইটাই কিন্তু কপি হয়ে গেছে। তাহলে আমাকে কি নতুন করে সেভ এরিয়া নিতে হচ্ছে না। এটাকে আমি সেভ করি, এই যে সেভ করছি, সেভ করলাম, এবং আমি এখানে লোগো বাদে যত যা আছে সব ডিলিট করে দেব। লোগো বাদে মোটামুটি সব ডিলিট করে দিলাম। আর এই যে লোগো আছে, এখানে লোগোটা আছে, লোগোর ব্যাকগ্রাউন্ডটাকে মাঝখানে করলাম। মাঝখানে করার পরে এখন এখানে যেটা করব, আমার এখন লোগোটা ব্যাকগ্রাউন্ডটা করব আমি ফুল রেড, এই যে রেড করলাম, রেড করলাম। দেন আমার লোগোটা যেটা হবে, লোগো হবে লোগো লোগো লোগো, এখানে যে শেপটা আছে এইটা হবে হোয়াইট, সরি এটা হবে হোয়াইট, হ্যাঁ এই যে হোয়াইট দিলাম। আর এটা বাদে যেগুলো আছে সেগুলো সব কি হবে, সেইগুলো হবে আপনার রেড। তাহলে এটা রেড করে দিই, সবগুলো রেড করে দিই। একটু প্যারাটা একটু বেশি, কিন্তু ডিজাইন সুন্দর হবে, এই জন্য এটুকু করতেই পারি। যদিও আমরা কখনোই এই টাইপের লোগো করবো না, লোগো করবো আমরা অন্য স্টাইলে। জাস্ট আমি ফটোশপে একটা ডেমো লোগো করছি, এই যে এতটুকু করলাম, কন্ট্রোল এস।
আর এখানে আমার ব্র্যান্ডের যে নামটা দেওয়া আছে এটাকেও হোয়াইট দিয়ে দিচ্ছি, এই যে দিলাম, এইটাকে হোয়াইট দিচ্ছি, এই যে এটাকে হোয়াইট দিচ্ছি, কন্ট্রোল এস। আর এইখানে ছোট্ট করে একটা করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল রাখতে পারি সামান্য পরিমাণে, এই যে এটাকে হোয়াইট দিলাম, জাস্ট হোয়াইট রাখছি, তবে অবশ্যই লোগোর বাইরে, আমার লোগোর মধ্যে থাকবে না, লোগোর বাইরে, ঠিক আছে। এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে এইখানে আমি দিতে পারি ছোট 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 করে কি www.yourweb.com। আচ্ছা, এখানে yourweb.com এই যে দিলাম, দ্যাটস ইট। এই যে এভাবে আমরা একটা ডিজাইন করতে পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। ওকে, এখন এই ডিজাইনটাকে আমরা মোকআপ করব। মোকআপটা কি? মোকআপটা হচ্ছে এটা আসলে বাস্তবে কেমন হবে দেখতে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, মানে সেই জিনিসটা আমাকে ক্লায়েন্টকে দেখাতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা মোকআপে চলে যাই। আমরা মোকআপ ডাউনলোড করব মোকআপ ওয়ার্ল্ড থেকে। এই যে মোকআপ ওয়ার্ল্ড চলে আসছে, mockupworld.co। এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমার দরকার বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড চলে আসছে, বিজনেস কার্ড। এখান থেকে আপনি হিউজ পরিমাণে বিজনেস কার্ডের মোকআপ ডাউনলোড করতে পারবেন ফ্রি, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে ডাউনলোড দিচ্ছি না, এই যে দেখেন এগুলো ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমার পছন্দ হয়েছে এই মোকআপটা, দেখি কতটুকু হয়। কিছু মোকআপ নাও ডাউনলোড হতে পারে, তো ঘাবড়ানোর দরকার নাই। এটা ছাড়াও আরো ফ্রি মোকআপ হিউজ আছে, জাস্ট ফ্রি মোকআপ লিখে সার্চ দিবেন, পাবেন, ঠিক আছে। তো সময় লাগে কেন? ইমেল দিতে হবে। waiting for ring। আহা, অ্যাকাউন্ট ক্রিয়েট করাবে এখন আমাকে। we send file for your inbox। কোথায় মোকআপ আসছে? আসে নাই তো, স্প্যামে গেছে। না, স্প্যামে তো আসে নাই। আচ্ছা, এখন না এটা ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা পরে, আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। এখন ডাউনলোডটা আমার কাছে যা আছে আমি সেটা নিয়েই দেখাই। ভেজাল করতেছে, সরি, এখানে আছে বিজনেস কার্ডের মোকআপ, দেখি কোথায় আছে। সাপোজ এখানে একটা বিজনেস কার্ডের মোকআপ আছে, আমি এই একটা মোকআপ ওপেন করলাম, এটা একটা মোকআপ। তো এই যে মোকআপ, এখানে আমি আমার ব্যাক পার্টটা দিয়ে দেই, এটা দিতে পারি। এটা কিন্তু ব্যাক পার্ট না, এটা ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট হিসাবে ধরা হয়। এটাকে জাস্ট নিয়ে আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, দেন একটু বড় করে দিই, একটু বড় করে দিয়ে জাস্ট কন্ট্রোল এস। মাত্র আমরা যেটা করছি, স্মার্ট অবজেক্ট যেটা শিখছি, স্মার্ট অবজেক্টের মাধ্যমে এটা করলাম। দেন এখানে যে ফন্ট, এখানে আসলাম, এখানে এসে আমি এটা পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম,
দেন সরি এটাকে আমি এই যে মুভ করলাম কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি, কন্ট্রোল এস, এই যে এই হলো আমার ডিজাইন। দেখেন উপরে সামান্য পরিমাণে ইয়েলো রয়ে গেছে, যার কারণে এটা এমন হয়েছে। তো এই জন্য একটু বড় করে নেবেন, সামান্য বড় করে নিয়ে একটু বাদ দিলে বেটার হয়। কন্ট্রোল এস, এই যে আমাদের ডিজাইনটা ওকে। এটা ক্লায়েন্টকে শো করাতে হবে এইভাবে। এটাকে আপনি জাস্ট ফাইল, সেভ অ্যাজ, আমি যেখানে কাজটা করছি সেখানে চলে যাই, এখানে এসে জেপিজিতে এই যে আমাদের ডিজাইন একেবারেও খারাপ হয় নাই, তাই না? আশিক ভাই, জি বলেন ভাইয়া। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কোনটা আমি বুঝি নাই কি। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাক পার্ট আর এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? ধন্যবাদ। ওকে, একেবারেও খারাপ হয় না ডিজাইনটা, আর খুব একটা কঠিনও না ডিজাইনটা। আর সবাই একটু দেখবেন, দেখলে ভালোভাবে পারবেন আশা করি। একটু চেষ্টা করতে হবে, অন্তত 3টা ডিজাইন করবেন সবাই, ঠিক আছে? 3টা ডিজাইন মিনিমাম করবেন। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে কন্টেস্ট করাবো, অবশ্যই ডিজাইন শিখে আসবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন কিন্তু আজকে যারা নামাজ পড়বেন অনেক বেশি বেশি ইনশাআল্লাহ। স্যার কবে বরাতের শুভেচ্ছা। ওকে, আসলে ভালো থাকবেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। সবাই কাজ করবেন, কাজ করবেন, মিনিমাম 3টা ডিজাইন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগে স্যার, কি করবো স্যার?